আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের নতুন চমক, এমনকি নতুন আপডেট, এটা হলো আপনারা দেখতেছেন এখন আমি হোয়াইট জার্মান ঘাস কাটতেছি। এই হোয়াইট জার্মান ঘাস দিয়ে আমরা সাইলেজ বানাবো। সেই সাইলেজের একটি নতুন চমক হিসাবে নতুন পদ্ধতিতে বানাবো। কারণ সাইলেজ তো আমরা সাধারণত জানি একইভাবে বানানো হয়, প্রতি 100 কেজিতে 3 কেজি চিটাগুড় 3 কেজি পানি দিয়ে। তো আজকে আমি চিটাগুড় ও পানি ছাড়া সাইলেজটা বানাবো। দেখবো এবার নতুনভাবে সাইলেজ বানিয়ে কীরকম হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো এখন দেখলেন আমার ঘাস কাটা অলরেডি শেষ হয়ে গেছে। তো এই ঘাস এখন আমি বাড়িতে নিব। বাড়িতে নিয়ে মেশিন দিয়ে, চপার মেশিন দিয়ে ছোট ছোট করে কাটবো। কাটার পরে তারপরে এই ঘাস আমরা কিভাবে সাইলেজ করলাম সেটা আপনাদেরকে আমরা এখন দেখাবো। ধীরে ধীরে দেখতে থাকুন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা করেন নাই অবশ্যই আমার এই ইউটিউব প্রত্যাশা কৃষিচিত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন। কারণ আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্টসে এলো আমাদের ভিডিও করার আগ্রহ, অনুপ্রেরণা জাগে। সেই হিসাবে আপনাদের কাছে আমরা প্রতি ভিডিওতেই একটি সাবস্ক্রাইবের কথা বলে থাকি, একটি শেয়ারের কথা বলে থাকি। তো বড় বড় ইউটিউবার যারা, তারা হয় এগুলি বলে না এখন আর, কারণ তারাও এক সময় এরকম বলতো। এখন আমাদের ভিডিও দেখে হয়তো হাসতে পারেন যে শুধু সাবস্ক্রাইবই করে। তো আপনারা যদি ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্টস না করেন, তাহলে আমাদের এই জিনিসটা আগ্রহ জাগে না ভিডিও করার জন্য। তো দেখতেছেন বাড়িতে আসার পরে সরাসরি মেশিনে কাটতেছি। আর আমার ভাতিজা ও সম্পর্কে ছোট ভাই লাগে, ওরা দুজনে দেখতেছেন কীভাবে ভরতেছে। প্রথমে একটা প্লাস্টিক বস্তা, তারপর একটা পলিথিনের ভিতরে কতগুণ সাইলেজ নিয়ে তারা প্যাকেট করতেছে। আজকের নতুন চমক হলো আমরা চিটাগুড়টা মিক্সার করি নেই, কারণ চিটাগুড় মিক্সার করলে অনেক সময়ের দরকার। আকাশে মেঘ, বৃষ্টি বাদল আসে, এই জন্য চিন্তা করলাম এবার চিটাগুড় ছাড়াই সাইলেজটা করে দেখি। কারণ আমি আরও একবার অল্প কিছু স্যাম্পল করেছিলাম। তো চিটাগুড় একটা ইম্পর্টেন্ট কিছু না, চিটাগুড় হইলো একটা ফ্লেভারের জন্য, কিন্তু সাইলেজ চিটাগুড় ছাড়াও হয়। আপনি যখন খাওয়াবেন তখন টিমার করে খাওয়াইলে আর এখন এই ঝামেলার প্রয়োজন পড়ে না। এই জন্য আর আমি এখন চিটাগুড় মিক্সার করে সময় নষ্ট করতে চাই না। তো দেখতেছেন আমি এখন ঘাস কাটতেছি, আর এদিকে দুজনে সরাসরি বস্তা প্যাকেট করতেছে। তো এই প্যাকেট শেষ হইব, এই প্যাকেট কীভাবে আমরা বাঁধতে হবে, কিভাবে সেলাইতে হবে, কিভাবে প্যাকেটগুলি রাখতে হবে, সেগুলি আজ ধীরে ধীরে আপনাদেরকে আমরা দেখাবো। দেখতে থাকুন। তো যারা টিমার করে খাওয়াতে চান তারা টিমার করে খাওয়াবেন, কারণ জানেন কাঁচা ঘাস, সাইলেজ, খড়, বিভিন্ন রকমের দানাদার খাদ্য, এগুলি সব মিক্সার করে একবারে খাওয়ালেই চলে। তাই সেই হিসাব করে এখন আর এই বাড়তি ঝামেলায় গেলাম না। তো এবার আপনাদের দেখাবো আবার আমি এই সাইলেজটা কীরকম হলো। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা আমরা দেখাবো, কিন্তু এটা শুধু দেখাইলাম সাইলেজটা আমরা যে করেছি। দেখুন প্যাকেট করেছি। আজকে সারাদিন আমরা 4 জন লোকে কাজ করলাম। সকালে 6টা বাজে গেছি, তো এখন বাজে প্রায় 2টা আড়াইটা বাজে। এর মধ্যে আমরা এখন 30 কেজি করে আমাদের এই প্যাকেটে ভরছি। 30 কেজি করে ভরে আমরা 70 বস্তা এই 4 জন মাসে আজকে করলাম। তো দেখলেন সাইলেজ কীভাবে প্রেশার দিয়ে ভরলাম। এখন আমি এই যে হাওয়া বের করব। যত হাওয়াটা বের করবেন, যত প্রেশার দা ভরবেন, সাইলেজ কিন্তু ততই ভালো থাকবে। আর এই হাওয়া দা ভরার পরে এটাকে কিভাবে প্যাকেট করা, মানে মুখটাকে বাঁধতে হবে। আপনি রশিদা বাঁধতে রাখতে পারেন, কস্টিপ দিয়েও রাখতে পারেন। তো যদি কস্টিপ দেন তাহলে আর রশির প্রয়োজন পড়ে না, কস্টিপই থাকে। আর যদি মনে করেন একটা পলিথিন 2বার ব্যবহার করবেন, তাহলে কস্টিপ না দিলেও চলে, যদি নগদ খাওয়ায় ফেলান। আর যদি অনেক দিন মজুত করতে চান,
তাহলে অবশ্যই প্লাস্টিকও দিয়া রশিও দিয়া বানবেন, এমনকি কষ্টিও দিবেন। দেখতেছেন আমি কিভাবে হাওয়া বের করলাম, বস্তা কিন্তু একবার হার্ড হয়ে গেছে। আর এখন আমি পুরো কষ্টিপ দিয়ে মুখটাকে আটকে দিলাম। এটা আর হাওয়া ভিতর থেকে বের হবে না আর ভিতরে ঢুকবেও না, ঠিক যেভাবে রাখছি এইভাবে বস্তাটা থাকবে। তো দেখলেন বস্তা কিন্তু পুরো ভরা ছিল, হাওয়া বের করাতে বস্তা প্রেশার অনে ভিতরে চলে গেছে। এখন সেলাই মেশিন দিয়ে বস্তাটাকে আমরা সেলাই করে দেব। সেলাই করার পরবর্তীতে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। এটা এখন খামালে নিয়ে মারবো। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।